দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, হঠাৎ ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা। এরপর জানিয়ে দেব নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে শুধু মানবতা নয়, আমরা ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত বলেছেন এরদোয়ান। এরপর জানিয়ে দিব এবারে শুধু ভোটটা দিন, 4 বছর পর আর ভোট দিতে হবে না। আরো জানিয়ে দিব পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দিব এক ব্যক্তির যে ভুলে ভয়াবহ দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হঠাৎ ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা। দখলদার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 12 শিশু নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে, যদিও হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে। তবে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লেবানন থেকেই ছোড়া হয়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রটি ভুলবশত ফুটবল খেলারত শিশুদের উপর পড়তে পারে বলে সন্দেহ করেছে তারা। গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হঠাৎ করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে আসছেন তিনি। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু হুমকি দিয়েছেন তিনি ইসরায়েলে ফিরেই নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসবেন এবং হিজবুল্লাহকে এই হামলার জন্য উপযুক্ত জবাব দেবেন। নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির নতুন নির্বাচিত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। খামেনির কার্যালয় থেকে এক বার্তায় বলা হয়, জ্ঞানী, সৎ, জনপ্রিয় এবং বিজ্ঞ পেজেশকিয়ানকে আমি সমর্থন করি এবং আমি তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করছি। মঙ্গলবার পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে পরাজিত করে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট স্বল্প পরিচিতির মধ্যপন্থী রাজনীতিবিদ। গণমাধ্যমের খবরে বলা হয়, পেজেশকিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহুরে মধ্যবিত্ত এবং তরুণ বলে মনে করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার কারণেই দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধু মানবতা নয়, আমরা ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত বলেছেন এরদোয়ান। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শনিবার 27 জুলাই এরদোয়ান বলেছেন, আমরা যখন 40,000 নিরাপদ মানুষকে হত্যাকারীকে সাধুবাদ জানাতে দেখি তখন কেবল মানবতার জন্যই নয়, আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য চিন্তিত হই। খবর আনাদোলু এজেন্সির। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রিজ প্রদেশে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহুর মতো একজনের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া, পাশাপাশি তার মিথ্যার প্রশংসা করা আমেরিকার জন্য একটি মানসিক দাসত্ব। গত বুধবার মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের জবাবে এরদোয়ান বলেছেন, আমরা মার্কিন প্রতিনিধি পরিষদে সেই অপমানজনক দৃশ্যগুলো একসঙ্গে দেখেছি। আমরা সেখানে যা দেখেছি তাতে মানবতার পক্ষে আমরা লজ্জিত হয়েছি। এবারই শুধু ভোটটা দিন, 4 বছর পর আর ভোট দিতে হবে না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ। একদম খোলাখুলি মেরুকরণের পথে হাঁটলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সরাসরি খ্রিস্টানদের প্রতি বিশেষ আর্জি জানালেন, সেই সঙ্গে আক্রমণ শানালেন কমলা হ্যারিসকে। আগামী নভেম্বরের নির্বাচনের আগে ফ্লোরিডার সভা থেকে খ্রিস্টানদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এবারই শুধু ভোটটা দিন, তাহলে তিনি সবকিছু এমনভাবে ঠিক করে দেবেন যে তাদের আর 4 বছর পরে গিয়ে কোনোদিন ভোট দিতে হবে না। তিনি বলেন, আমার প্রিয় খ্রিস্টানরা, এবারই শুধু আপনাদের বাইরে বেরিয়ে ভোট দিতে হবে, এরপর আপনাদের আর ভোট দিতে হবে না। আমি আপনাদের ভালোবাসি খ্রিস্টানরা। এ সময় কমলাকে আক্রমণ করে ট্রাম্প বলেন, এই নভেম্বরে কমলা হ্যারিসের উদারপন্থী চরমপন্থাকে নাকচ করে দেবেন আমেরিকার মানুষ। ভোটে ধরাশায়ী হয়ে যাবেন কমলা হ্যারিসরা। পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। শনিবার খাইবার পাখতুনখোয়ায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্য রাজনৈতিক বন্দীদেরও মুক্তির দাবি করা হয়। সমাবেশ থেকে পিটিআই নেতারা দ্রুত ইমরান ও তার স্ত্রী এর মুক্তির দাবি করে বলেন, তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো মিথ্যা। প্রাদেশিক পরিষদ স্তরে অনুষ্ঠিত এই বিক্ষোভে স্থানীয় পিটিআই আইন প্রণেতা এবং নেতারা বক্তব্য দেন। জানা গেছে, পেশোয়ারে 3 প্রাদেশিক এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর মধ্যে নামাকমান্দি এলাকায় প্রাদেশিক উচ্চশিক্ষামন্ত্রী মিনা খান আফ্রিদির নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি, পিটিআই এর ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও অন্য নেতাদের কারাবন্দী করে রাখা অবৈধ। এক ব্যক্তির যে ভুলে ভয়াবহ দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়া। ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেখানকার ঘরবাড়ি, জমি জমা সহ সবকিছু। তবে এই ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছে এক ব্যক্তির ছোট্ট ভুলের কারণে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকর সংকীর্ণ একটি নালায় এক ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়, যা এখন একটি বড় বিপর্যয়ে পরিণত হয়েছে। পরবর্তীতে 42 বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবারও আগুন স্বাভাবিকভাবে ছড়াচ্ছিল। দাবানল নিয়ন্ত্রণে আনার দায়িত্বে থাকা